আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي نزل الفرقان عليه ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জামিয়া মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা, কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রজব মাসের 24তম তারিখ, 24শে রজব। এই মাসে একটি স্মরণীয় বরণীয় ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, যেটাকে বলা হয় ইসরা এবং মিরাজ। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরার ঘটনা আলোচনা করব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। ইসরা এবং মেরাজ, এখানে দুটো ঘটনা আছে।
কয়টা ঘটনা আছে? দুইটা ঘটনা আছে। আর এই ঘটনাটা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার 11তম বছরে, অর্থাৎ তিনি নবী হয়েছেন 10 বছর অতিক্রম হয়ে গেছে। যখন 11তম বছর চলে সেই বছরে হয়েছিল, আর সেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে দুঃখের বছর। আম শব্দের অর্থ হচ্ছে আমুন, আমুন শব্দের অর্থ হচ্ছে দুঃখ, আর হুজুন শব্দের অর্থ হচ্ছে কষ্ট, বেদনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ যেই বছর হয়েছিল নবুয়তের 11তম বছর, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবও ইন্তেকাল করেছিলেন একই বছরে। যদিও নাকি তিনি ঈমান গ্রহণ করেন নাই, তবুও তিনি যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছিলেন, সমর্থন করেছিলেন, সব দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহযোগিতা করেছিলেন, কিন্তু ঈমান গ্রহণ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই বছরটা ছিল খুবই দুঃখের বছর। চিন্তা, টেনশন, দুঃখ, কষ্ট সব কিছু মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বছরটা ছিল। এজন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বছরে আল্লাহর কুদরতের নিদর্শনগুলো দেখাইছেন, এবং আল্লাহর নিজের দিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ করেছেন। আল্লাহ সরাসরি রাসূলের সাথে কথা বলেছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেটা সরাসরি আল্লাহর সাথে কথা বলা আর কোনো নবী রাসূলদের জন্য সম্ভব হয়নি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন, কিন্তু আল্লাহ তার সাথে আড়াল থেকে কথা বলেছিল, সরাসরি আল্লাহ তাআলা দেখা করেন নাই। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছিল যে মূসা, তুমি এরকম আকাশের দিকে তুমি তাকাও, আকাশের এক প্রান্তর দিকে তাকাও, তুমি ওই দিকে তাকালে আমার কুদরতের কিছু নিদর্শন তুমি দেখবে, আমার কিছু অবয়ব নূরের তাজাল্লি তুমি দেখতে পারবে, আলো দেখতে পারবে। যদি আমার এই আলোটা দেখে পাহাড় যদি স্থির থাকে তাহলে তুমি আমাকে অবশ্যই দেখতে পারবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর যদি পাহাড় নিজের স্থানে স্থির না থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে একমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে সরাসরি স্বচক্ষে দেখেছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাই উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের সূরাতুল বানি ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানা, পুত পবিত্র মহিমাময় মহান হচ্ছেন সেই সত্তা, আল্লাযী যিনি আসরা রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। রাসূলের ভ্রমণটা কখন হয়েছিল? রাতের বেলায়। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন রাতের বেলায় যিনি ভ্রমণ করিয়েছিলেন। দিনের বেলায় যে ভ্রমণটা হয় সেটাকে আরবি ভাষায় বলা হয় সফর, আর রাতের সফরটাকে বলা হয় আসরা, ইসরা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাতে ভ্রমণ করাইছেন। আসরা যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলা কোনো একটা রাতে, অর্থাৎ রজব মাসের কোনো এক রাতে আল্লাহ তাআলা রাসূলকে ভ্রমণ করাইছেন। কোথায় ভ্রমণ করাইছেন? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই এলাকাটার চতুর্দিক আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় বরকতময় করে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা চতুর্দিকটা এলাকাটা একদম নিরাপদ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? একদম নিরাপদ,
কোনো বিপদ আপদ দুঃখ দুর্দশা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে রাত্রের বেলায় ভ্রমণ করাইছেন? আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন তিনি তাকে রাসূলকে তার নিদর্শনাবলী দেখাতে পারেন। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। আল্লাহ সব শুনেন এবং সব দেখেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারিমের এই আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলা রাসূলকে কোনো এক রাতে সফর করাইছেন, কিন্তু সেই রাতটা কবে, কততম তারিখ, এটা কোরআনে স্পষ্ট বলা হয়নি, হাদিসে বলা হয়েছে। হাদিস শরীফে ইতিহাসবিদ যারা রয়েছে এবং মুহাদ্দিসিনে কেরাম যারা সিরাত বিশারদ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনা করেছেন, বিভিন্ন কিতাবাদি লিখেছেন, তাদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। বিভিন্ন মতামত আছে, 8 থেকে 10টা মতামত পাওয়া যায়। তার মধ্য থেকে কিছু মতামত হচ্ছে প্রসিদ্ধ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা হয়েছিল রাসূলের হিজরতের 1 মাস আগে, কারো মতে 3 মাস আগে, কারো মতে 5 মাস 6 মাস আগে, কারো মতে 1 বছর আগে, কারো মতে 1 বছর 1 মাস 3 মাস 6 মাস 5 মাস আগে। তো মোট কথা হচ্ছে রাসূলের হিজরতের আগেই এই ঘটনাটা হয়েছে। কখন হয়েছে? হিজরতের আগে। এই কথা নিয়ে সবাই একমত। এবং অনেক প্রসিদ্ধ মতামত হচ্ছে 11তম বছরে, নবুয়তির 11তম বছরে হয়েছিল। কোন মাসে হয়েছিল এটা নিয়ে কয়েকটা মতামত আছে। কারো মতে রবিউল আউয়াল মাসে, কারো মতে রবিউল আখার, রবিউল আউয়ালের পরে যে মাসটা সেই মাসে, কারো মতে রবিউল সানি বা রবিউল আখার যেটা বলা হয়, কারো মতে রজব মাসে, কারো মতে রমজান মাসে। তবে প্রসিদ্ধ মতামত হচ্ছে রজব মাসে রাসূলের এই মেরাজ এবং ইসরা হয়েছিল। হ্যাঁ, এই সফরটা হয়েছিল। এখানে 2টো সফর হয়েছে রাসূলের। একটা হচ্ছে এই দুনিয়াতে সফর হয়েছিল, বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে, কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে যে মসজিদটা অবস্থিত, এই জায়গাতে একটা সফর হয়েছিল। এটাকে বলা হয় ইসরা। এটার কথা আল্লাহ কোরআনে সরাসরি বলেছেন। আর এর বিধান হচ্ছে এই ঘটনাটাকে বিশ্বাস করা হচ্ছে ফরজ। এই ঘটনাটাকে বিশ্বাস করা কি ফরজ, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে এই বিষয়ে বলেছেন এটাকে বিশ্বাস করতে হবে। যদি কোনো মুসলমান রাসূলের এই ঘটনাটাকে অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ সে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করেছে। এটা আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে বাইতুল মাকদাস থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে আকাশের দিকে উঠাইছেন, যেটাকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সিঁড়ি মই, যে যন্ত্রটা দিয়ে, যে বস্তু দিয়ে উপরের দিকে উঠা যায়। তো বাইতুল মুকাদ্দাস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানগুলোতে অবতরণ, উঠেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, বিভিন্ন জিনিস দেখেছেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে, জান্নাতুল মাওয়া দেখেছেন, বাইতুল মাহমুদ দেখেছেন, অনেকগুলো দেখেছেন। আমরা ইসরার ঘটনা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বলবো, মেরাজের ঘটনা। আজকে আমরা বলবো ইসরার ঘটনা, কারণ এই ঘটনাটা অনেক বড় একটা লম্বা চড়া ঘটনা। আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি রাসূলকে আমার কিছু নিদর্শন, কিছু উপমা, কিছু দৃষ্টান্ত, আমার কিছু কুদরত যেন আমি রাসূলকে দেখাতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে রাসূলের ইসরার ঘটনাকে বিশ্বাস করা হচ্ছে ফরজ। ইসরার ঘটনাকে বিশ্বাস করা কি ফরজ, বিশ্বাস করতেই হবে প্রত্যেকটা মুসলমানকে। আর মেরাজের যে ঘটনা সেটাকে বিশ্বাস করা হচ্ছে ওয়াজিব। সেটা রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনেও কিছুটা ইঙ্গিত রয়েছে, সূরাতুন নাজমে আল্লাহ বলেছেন। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরাটা হয়েছিল রাসূলের হিজরতের আগে। এরপর হচ্ছে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, 26 তারিখের দিন গিয়ে তারপরে যে রাতটা আসে সেই রাতে রাসূলের এই সফরটা হয়েছিল, অর্থাৎ 27 তারিখ। কারণ হচ্ছে আরবিতে রাত্র আসে আগে, আরবিতে কি আগে আসে? রাত আগে আসে। সূর্যটা ডুবে গেছে, ডুবার পর থেকেই আরবি হিসেবে দিনের হিসাবটা শুরু হয়ে যায়। রাত আগে আসে, তারপরে আসে দিন। তো 26 তারিখ দিবাগত রাত্রে রাসূলের এই মেরাজটা হয়েছিল, ইসরার সফর হয়েছিল। আজকে হচ্ছে 24 তারিখ, সেই হিসাবে এই কি বলে রবিবার,
যেটা রবিবার 26 তারিখ দিবাগত রাতে রসুলের এই ঘটনাটা, এই সফরটা সংগঠিত হয়েছে। এখন আজকে আমরা আলোচনা করব এই রাতের কোনো আমল আছে কিনা এবং এই রাতের ঘটনাগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। হাদিসে পাকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 তারিখ দিবাগত রাত্রে এশার পরে হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ আদায় করেছেন। ঈশার নামাজ আদায় করে রাসূল শুয়েছেন। এখনো রাসূলের ঘুম আসেনি। এখনো কি আসেনি? এখনো তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হননি। এমন সময় হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আরো কিছু ফেরেশতারা রাসূলের ঘরে আগমন করলেন। সুবহানাল্লাহ। তারা রাসূলের কাছে আগমন করে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনাকে সালাম জানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদার করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওযু করলেন। রাসূল কি করলেন? ওযু করলেন। ওযুর পানি এখনো গড়াচ্ছে। ঘটনা শুরু এখানে, ঘটনা শেষও হবে সেখানে। ঘটনা শুরু যেখানে, ঘটনা শেষ কোখানে? সেখানেই হবে ইনশাআল্লাহ। আলোচনার শেষে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পরে পানিগুলো গড়াচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল্লাহ শরীফে আগমন করলেন। রাসূলুল্লাহ কাবা চত্বরে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। কি করলেন? 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করার পরে হযরতে মিকাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে শোয়ালেন। শোয়াইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটা ফাড়লেন। রাসূলের বুক ফাড়লেন, কাটলেন, ছেদ করলেন, যেটাকে বলা হয় সিনা চাক। রাসূলের ওপেন হার্ট সার্জারি করলেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের বুকটা ফাড়া হলো। বুকটা ফেড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব মোবারক বের করলেন। কি বার করলেন? রাসূলের কলব, রাসূলের হার্ট, হৃৎপিণ্ড বের করলেন। হৃৎপিণ্ডটা বের করে জমজমের পানি দিয়ে ধুলেন। কি দিয়ে ধুলেন? জমজমের পানি দিয়ে ধোয়া হলো। এরপরে একটা তস্তরি আনা হলো, একটা ট্রে আনা হলো, বড় একটা প্লেট ডালা আনা হলো, যেটাতে ছিল হিকমত, প্রজ্ঞা এবং ভরপুর। হিকমত, জ্ঞান, বিজ্ঞান, ঈমানে ভরপুর ছিল যেই ট্রেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে তারপরে সে ট্রেতে, সে প্লেটে রাখা হলো এবং এরপরে হিকমত, জ্ঞান, বিজ্ঞান, ঈমান, বিচক্ষণ জ্ঞানে ভরপুর করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবটাকে, হাড়টাকে আবার রাসূলের বুকের মাঝে প্রতিস্থাপন করা হলো। এরপরে এটাকে আবার আগের মতো জোড়া দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহি বিহামদি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই রাত্রে প্রথমে এই ঘটনাটা ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনই হবে রাসূলের সফর শুরু। এখন কি হবে? এবার সফর শুরু হবে। কিভাবে সফর করবেন? একটা যন্ত্র আনা হলো, যেই যন্ত্রটার নাম হচ্ছে বোরাক। যন্ত্রের নাম কি? বোরাক। বোরাক শব্দটা বারকুন শব্দ থেকে এসেছে। বারকুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিজলি। এই বোরাক যন্ত্রটা হচ্ছে খচ্চরের চাইতেও ছোট, গাধার চাইতেও বড়, অর্থাৎ ঘোড়ার মতো এই ধরনের একটা টাইপের যন্ত্র, এই ধরনের একটা জীব জানোয়ার, যেটা এতই তেজস্বী ছিল, যার কি বলে গতিটা এতই তেজস্বী ছিল, যতটুকু পর্যন্ত দৃষ্টিসীমা যায় এক লাফে ততটুকু পর্যন্ত চলে যায়। সুবহানাল্লাহি বিহামদি। এজন্যই সেটার নাম দেওয়া হয়েছে বোরাক, মানে বিজলির গতিতে চলে। কিভাবে চলে? বিজলির গতিতে, মুহূর্তের মাঝে চলে গিয়েছে এটা। আর এই ঘটনাগুলো যেগুলো হয়েছে, এগুলো মুহূর্তের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখেছেন। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে আরোহণ করলেন। বোরাকটা একটু চঞ্চল হয়ে গেল, বোরাকটা একটু চেঁচামেচি করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে সম্বোধন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে সম্বোধন করে বলল, ও বোরাক, তুমি কি জানো কিনা তোমার উপরে কে উঠেছে? তোমার উপরে এর চাইতেও, এ ব্যক্তির চাইতেও শ্রেষ্ঠ আর কোনো ব্যক্তি কখনো আরোহণ করেনি।
ইনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বোরাকটা তখন ঘামিয়ে গেল ভয়ে। বোরাক কি হয়ে গেল? ঘামিয়ে গেছে একদম ভয়ে। বোরাকের শরীর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন বোরাকে, পেছনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। বোরাকটা এখন রওনা শুরু করে দিল। সুবহানাল্লাহ। রাসূলের ইসরার ঘটনা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে, একটা বাগান দেখা যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূল এখানে নামেন, এই জায়গায় নামে 2 রাকাত নামাজ আদায় করেন। কি করেন? 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল বাইতুল্লাহতে পড়ছেন 2 রাকাত নামাজ, এবং খেজুর গাছের যে বাগানটা সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে জিবরাইল বলল, ওগো রাসূল আপনি কি জানেন এটা কোন জায়গা? রাসূল বললেন, না আমি তো জানি না এটা কোন জায়গা। রাসূল বললেন, এটা হচ্ছে ইয়াসরিব, এটা হচ্ছে মদিনা। এটা কোন জায়গা? এটা হচ্ছে মদিনা। কিছুদিন পরে এই জায়গাতে আপনি সফর করবেন, হিজরত করবেন। আপনি কি করবেন? হিজরত করবেন। আপনার মাতৃভূমি ত্যাগ করে এই মদিনাতেই আপনি হিজরত করবেন। আপনি মক্কাটাকে ত্যাগ করবেন, মদিনাতে আপনি আসবেন। এটা হচ্ছে ইয়াসরিব, অর্থাৎ মদিনার আগের নাম। মদিনার কি নাম? পূর্ব নাম, পুরাতন নাম। রাসূল সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আবার সফর শুরু করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকটা পাহাড় আসলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূল এখানে অবতরণ করেন, এই জায়গাতেও 2 রাকাত নামাজ আদায় করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জায়গাটা হচ্ছে মাদায়েন। এই জায়গা কি? মাদায়েন শহর। একটা জায়গায় অবস্থান করলেন। এই জায়গা হচ্ছে মাদায়েন। এটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান, বাসস্থান। এখানে তিনি বসবাস করেছিলেন। রাসূল সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে আবার সফর শুরু হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আরেকটা জায়গাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে নামতে বললেন। সেখানে রাসূল অবতরণ করে আরো 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বলল, এটা হচ্ছে সিনা উপত্যকা, এটা সিনা পর্বত, সিনা পাহাড়। এই জায়গাতেও আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। রাসূল 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বলল, এটা হচ্ছে সেই জায়গা যেই জায়গায় দাঁড়াইয়া হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছিল। কে কথা বলেছিল? হযরতে মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাম এই সিনা উপত্যকায় আল্লাহর সাথে গাছের আড়াল থেকে কথা বলেছিল। সরাসরি তো আল্লাহকে দেখে নাই, সরাসরি কি আল্লাহর নূরের তাজাল্লি দেখাইছে, কিছু নূর উপমা দেখাইছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আবার সফর শুরু হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আরেকটা জায়গায় নামলেন। সেই জায়গায়ও 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইল বলল, ওগো রাসূল আপনি কি জানেন কি না এই জায়গাটা কোনটা? রাসূল বললেন, না আমি জানি না, আমাকে বলে দাও এটা কোন জায়গা। জিবরাইল বলল, এটা হচ্ছে বাইতুল লাহাম, এটা হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের স্থান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি? জন্মের স্থান। এই জায়গাটাতেই তিনি জন্মগ্রহণ করেছেন। এতটুকু আলোচনার দ্বারা বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? জানলে কিন্তু জিবরাইলকে জিজ্ঞেস করতেন না। জানলে কি করতেন না? জিবরাইলকে বলার কোনো দরকার ছিল না, জিবরাইল এই জায়গাটা কি, এই জায়গাটা কি। এবং অন্যান্য ঘটনাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো জিবরাইলকে জিজ্ঞাসি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বোঝা গেল কি রাসূল কি গায়েব জানতেন? গায়েব জানতেন না। আল্লাহ যতটুকু জানাইতেন জিবরাইলের মাধ্যমে ততটুকু জানতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এরপরে আবার রাসূলের নামাজ আদায় করার পরে আবার সফর শুরু হয়ে গেল। রাসূল বুরাকের পিঠে আরোহণ করে আবার সফর শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে রাসূল দেখলেন একজন বৃদ্ধা নারী, একজন বৃদ্ধা মহিলা রাসূলকে ডাকতেছে। রাসূল বলেন, জিবরাইল বলল, রাসূল এদিকে তাকানোর সময় নাই, তাকানোর দরকার নাই, সামনে চলেন। আরও কিছু দূর যাওয়ার পরে দেখলো একজন বুড়া লোক, বৃদ্ধ লোক ডাকলো। জিবরাইল বলল, এদিকেও তাকানোর দরকার নাই, সামনে চলেন। আরও কিছু দূর যাওয়ার পরে দেখলো কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিচ্ছে। আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাশিরু। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যেই বৃদ্ধা মহিলাকে দেখলেন এই বৃদ্ধা মহিলাটা হচ্ছে দুনিয়া। এই বৃদ্ধা মহিলাটা কি? দুনিয়া। আপনাকে দুনিয়ার দিকে আকৃষ্ট করতে চাইছে।
এরপরে যে বুড়া লোকটাকে, বৃদ্ধ লোকটাকে দেখলেন, এই বৃদ্ধ লোকটা হচ্ছে শয়তান। বুড়া লোকটাকে শয়তান, আপনাকেও কুমন্ত্রণা দিতে চাইছিল সে। আর আপনি যে দেখলেন কিছু লোক আপনাকে সালাম জানাইছে, এরা হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হজরতে মুসা এবং হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলের ইসরার যে ঘটনাগুলা, অধিকাংশ হাদিসগুলো হজরতে কার থেকে? আনাস, একজন প্রসিদ্ধ সাহাবী। এবং হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আছে। হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মেরাজের রাতে যখন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে গেলাম, দেখলাম হজরতে মুসা আলাইহিস সালাম কবরের উপর দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। হজরত মুসা আলাইহিস সালাম কি করতেছেন? কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এরপরে রাসূল আরো বলেন, আমি ইসরার রাতে, মেরাজের রাতে আমি দাজ্জালকে দেখলাম। কাকে দেখলাম? দাজ্জাল, কানা দাজ্জাল, যে দাজ্জালটা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে এবং মানুষদেরকে ধোঁকা দিবে। দাজ্জাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁকাবাজ। শাব্দিক অর্থ কি? দাজ্জালুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক, যে ধোঁকা দেয়, প্রতারণা করে। এইটার শাব্দিক অর্থ সেটা, মানুষের ঈমান নিয়ে মানুষদেরকে প্রতারণা করবে। এরপরে রাসূল বলেন, আমি মেরাজের রাতে জাহান্নামের দ্বার রক্ষী মালেক ফেরেশতাকে দেখেছি। কাকে দেখেছি? মালেক ফেরেশতাকে দেখলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে জাহান্নামীদেরকে দেখলো। কাদেরকে দেখলো? পর্যায়ক্রমে জাহান্নামের বিভিন্ন শাস্তিগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। রাসূল দেখলেন কিছু দূর যাওয়ার পরে এরকম কিছু লোক আছে যাদের নাক হচ্ছে তামার তৈরি। তারা তাদের নখ দিয়ে তাদের চেহারার মধ্যে আঁচড়াচ্ছে। নখ দিয়ে কি করতেছে? আঁচড় দিচ্ছে, খামসাচ্ছে মুখের মধ্যে। নিজেই নিজের মুখে আঁচড় দিচ্ছে, বুকের মধ্যে আঁচড় দিচ্ছে, বুক টুক সব ফেড়ে ফেলতেছে নিজেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বলল, ভাই জিব্রাইল, এরা কারা? আর কি কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব লোক যারা মানুষের দোষ তালাশ করত, যারা মানুষের গীবত করত। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা কি করত? যারা গীবত করত, মানুষের দোষ বলে বেড়াতো, একজনের কথা আরেকজনের কাছে বলে ঝগড়া বাজাইতো, মানুষের মাঝে খুনাখুনি, রক্তারক্তি যারা বাধাইয়া দিত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলে আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দূর গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন লোক, সে নদীর মাঝে সাঁতার কাটতেছে আর সাঁতার কেটে কেটে পাথর খাচ্ছে। কি খাচ্ছে? পাথর খাচ্ছে লোকটা। রাসূল বললেন, ভাই জিব্রাইল, এই লোকটাকে আর কি কারণে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? কি জন্য সে পাথর খাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা হচ্ছে আপনার উম্মতে সুদখোর। এই লোকটাকে সুদখোর, যারা সুদ খায়, সুদী লোক, তাদের ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ বলেছেন যে যারা সুদ খায়, সুদের থেকে বিরত না হয়, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আর সুদের সর্বনিম্ন গুনাহ যেটা বলা হয়েছে, নিজের আপন মায়ের সাথে জেনা করার থেকেও মারাত্মক। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদ থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর গেলেন। আরো কিছু দূর যাওয়ার পরে রাসূল দেখলেন এমন কিছু লোক যারা জমিনের মাঝে এরকম ফসল ফলাচ্ছে, বীজ বপন করতেছে। বীজ বপন করলো, বপন করার সাথে সাথে ফসল সেই দিনে হয়ে গেল। এরপরে তারা কেটে ফেললো, কাটা শেষ, আবার ফসলে জমিনটা ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল বলল, ভাই জিব্রাইল, এরা কারা? এই মাত্র সবে মাত্র তারা বীজ বপন করছে, শস্য দানা ফালাইছে, আবার একই দিনে ফসলে পুরো মাঠ, পুরো ক্ষেত ভরপুর হয়ে গেছে। কাটার সাথে সাথে আবার ফসল আবারও ফুরে গেছে। কারণ কি? এরা কারা? রাসূল জিব্রাইল বলল, এরা হচ্ছে আপনার উম্মতের মুজাহিদ, যারা ধর্মযুদ্ধে শহীদ হয়েছে। যারা কি হয়েছে? ধর্মযুদ্ধে, যারা জিহাদ করেছে আল্লাহর রাস্তায়। এটা কিন্তু ইসলামের ভিত্তি সমূহের মধ্যে একটা ভিত্তি, জিহাদ। জিহাদ কি? ইসলামের একটা ভিত্তি। কালিমা, ঈমান যেরকম একটা ভিত্তি, নামাজ যেরকম একটা ভিত্তি, হজ যেরকম একটা ভিত্তি, যাকাত যেরকম একটা ভিত্তি, জিহাদও একটা কি? জিহাদও একটা ভিত্তি। কথা বলে না? জিহাদও একটা কি? ভিত্তি। নামাজ কিন্তু যে কেউ পড়তে পারে। নামাজ কি? যে কেউ পড়তে পারে, এত কোনো কষ্ট নাই। যে মুনাফিক সেও নামাজ পড়তে পারে, যে গুনাহগার, সুদখোর হোক, মদখোর হোক,
যে ধরনের পাপী হোক সে কিন্তু নামাজ কি পড়তে পারে, যে কোনো ধরনের লোক নামাজ পড়তে পারবে, রোজাও রাখতে পারে, কি করতে পারে, হজও করতে পারে। সুদ করে হজ করেনি, কথা কর না, সুদ করে হজ করে, ঘুষ করে হজ করে, যে মানুষও খুন করে সেও হজ করে, সেও কি করে, সেও হজ করে। সবাই কিন্তু হজ করতে পারে, তবে জিহাদ কিন্তু সবাই করতে পারে না। জিহাদ কি? কারণ এখানে নিজের জীবনটাকে বিসর্জন করা হয়। নিজের জীবনকে কি, নিজের জীবনটাকে অস্ত্রের মুখে ঠেলে দেওয়া হয়, অস্ত্রের মুখে নিজেকে বিলিয়ে দেওয়া হয়। এটা কিন্তু সবাই পারে না। এটা কি? সবাই পারে না। সুবহানাল্লাহ হামদি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, যারা মুজাহিদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তাদের এক একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 700 নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ। তাদের একটা নেকি 700 গুণ, একে কত? একে 700। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জিহাদ করা যেই সেই ব্যাপার না, যেমন তেমন ব্যাপার না, এটা মস্ত ব্যাপার। যাদের ঈমান পাক্কা হয়েছে, ঈমান মজবুত হয়েছে, তারাই একমাত্র ধর্মযুদ্ধ আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সফর করলেন। কিছু দূর যাওয়ার পরে রাসূল দেখলেন এরকম কিছু মানুষ যারা জাহান্নামের মাঝে বিচরণ করতেছে, যাদের শরীরটা পুরো উদাম, শুধু লজ্জায় স্থানটা ঢেকে রাখা হয়েছে। তারা উট এবং গরুর মতো জাহান্নামের মাঝে বিচরণ করতেছে আর পাথর খাচ্ছে। রাসূল বলল, ভাই জিবরাইল, এরা কারা আর কি কারণে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাসূল, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব ধনী লোক, বড় লোক, টাকা পয়সাওয়ালা লোক, যারা ধন সম্পদের জাকাত দিত না। যারা কি করতো না? জাকাত দিত না। জাকাতকে তারা জরিমানা মনে করত, তারা এটাকে ক্ষতিপূরণ মনে করত, তারা জাকাত দিত না। ধন সম্পদ সবগুলো ব্যাংক ব্যালেন্স করে জমা করে রাখতো। তারা হচ্ছে সেই সব লোক। আর এই কারণে আজকে দুনিয়াতে তারা অনেক টাকা পয়সার মালিক ছিল, কিন্তু আখেরাতে এখন তাদের পরনের কাপড়ও নাই। পরনের কি নাই? তাদের এখানে পরনের কাপড় নাই, কোনো রকমের লজ্জা স্থানটা তারা ঢেকে আছে। আর উট আর গরুর মতো জাহান্নামের মধ্যে সাথে ঘুর 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 করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এজন্য যাকাত দিতে হবে। কি করতে হবে? যাকাত যখন ফরজ হয়, ফরজ হলে নেশাব পরিমাণ মালের মালিক হলে যাকাত দিতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা যাকাত দেয় না, কিয়ামতের দিন হাসরের মাঠে তাদের সম্পদগুলোকে গলিয়ে তাদের কপালে, তাদের শরীরের বিভিন্ন জায়গাতে, পিঠে ছেঁকা দেওয়া হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর গেলেন। রাসূল দেখতেছে এক লোক এরকম দুরবস্থা, তাকে হাতুড়ি দিয়ে, কোনো বর্ণনায় আছে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতেছে, কোনো বর্ণনায় আছে যে পাথর দিয়ে তার মাথাটাকে এরকম ভাগ করা হচ্ছে। কি দিয়ে? পাথর দিয়ে। তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবারও একাকার হয়ে যাচ্ছে। চূর্ণ বিচূর্ণ হয়, আবার অ্যাডজাস্ট হয়, একত্রিত হয়, এরকম অনবরত চলতেই থাকছে। রাসূল বললেন, ভাই জিবরাইল, এই লোকটাকে কি কারণে তাকে এমন শাস্তি দেওয়া হচ্ছে? এর অপরাধ কি? এর গুনাহ কি? জিবরাইল বলল, এ হচ্ছে আপনার উম্মতের সেই সমস্ত লোকদের দৃষ্টান্ত। এ হচ্ছে এমন লোক যেই ব্যক্তি নামাজ আদায় করত। কি করত? নামাজে ছিল সে, কিন্তু সময় মতো নামাজ আদায় করতো না। কি করতো না? সময় মতো নামাজ আদায় করতো না। ওয়াক্ত যায় যায় অবস্থা, এমন সময় সে নামাজ আদায় করত। সে নামাজের ওয়াক্তের ব্যাপারে, নামাজের ব্যাপারে খুবই উদাসীন ছিল। এজন্য যারা নামাজ আদায় করে না এবং নামাজ দেরিতে পড়ে, নামাজের ব্যাপারে উদাসীন, অবহেলা করে, কিতাবের মাঝে, হাদিসের কিতাবে বলা হয়েছে 70 মণ ওজনের হাতুড়ি দিয়ে অন্ধ এবং বহরা ফেরেস্তা, আঁধা এবং বধির, কিরকম ফেরেস্তা? ফেরেস্তা কানে শুনে না, ফেরেস্তা চোখে দেখবে না, এরকম ফেরেস্তা দিয়া 70 মণ ওজনের হাতুড়ি শুধু বাড়ানো থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আঁধা বহরা ফেরেস্তা কি জন্য দিবে জানেন? এই কারণেই দিবে, মৃত ব্যক্তির এমন অবস্থা হবে, বেনামাজের এমন অবস্থা হবে, তার চিৎকার চেঁচামেচি শুনলে ফেরেশতারও দরদ লেগে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আঁধা এবং বহরা ফেরেশতা নিযুক্ত করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? নামাজ তো আদায় করতে হবে, সময় মতো আদায় করতে হবে। কিভাবে করতে হবে? সময় মতো আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কিছু দূর গেলেন।
দেখলেন এরকম কিছু মানুষ দেখা যাচ্ছে যাদের সামনে রান্না করা গোস্ত আছে এবং এক পাশে আছে পচা কাঁচা গোস্ত। তারা রান্না করা গোস্তর পরিবর্তে তারা দুর্গন্ধময় কাঁচা গোস্ত এবং পচা গোস্ত খাচ্ছে। রাসূল বলল, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব নারী পুরুষ যারা জেনা করত, যারা ব্যভিচার করত, যারা কি জেনাকার ছিল, বিয়ের আগে জেনা করতো অথবা বিয়ের পরে। এদের মধ্যে থেকে যারা পুরুষ তাদের স্ত্রী থাকা সত্ত্বেও তারা অন্য নারীর সাথে সময় দিত, আর যারা মহিলা তাদের বৈধ স্বামী থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষের সাথে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। তাহলে যারা জেনাকার তাদের দৃষ্টান্ততে তারা ভালো জিনিস থেকেও হালালটা রেখে তারা ফোঁসা জিনিস খায়। কি খায়? ফোঁসা জিনিস খাচ্ছে। এরপরে রাসূল আর একটু দূর অগ্রসর হলেন, দেখলেন একটা কাষ্ঠখণ্ড, একটা কাঠের টুকরা যেটা রাস্তার এক ধারে পড়ে আছে। যেই ব্যক্তি সেখান দিয়ে চলে তার কাপড়গুলো ছিঁড়ে ফেলে যায়, কাপড় ছিঁড়ে ফেলে। রাসূল বললেন, এরা কারা? এর দৃষ্টান্তটা কি? জিব্রাইল বলল, ওগো আল্লাহর রাসূল, এর দৃষ্টান্ত হচ্ছে আপনার উম্মতের সেই সব লোক যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো, রাস্তার পাশে বসে থাকতো আর মানুষদেরকে ডিস্টার্ব করতো, ইফটিজিং করতো, হত্যা করতো, রাহাজানি করতো, ছিনতাই করতো, ডাকাতি করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলকে এগুলো সব দেখানো হচ্ছে। জাহান্নামী কারা কারা? জাহান্নামী কারা হবে? জাহান্নামীদেরকে দেখাই দিচ্ছে যারা রাস্তার পাশে থেকে নারীদেরকে টিজ করতো, উত্তক্ত করতো, ডিস্টার্ব করতো, ছিনতাই করতো, মানুষদের গাড়ি থামাইয়া মানুষদের অর্থ কই টাকা পয়সা নিয়ে যেত। এরা হচ্ছে দস্যুবৃত্তি করতো, ডাকাতি করতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরকম কিছু লোক যারা একটা কাঠের বোঝা, এরকম ছোট কাঠের বোঝা, তারপরেও এটাও তারা নিতে পারবে না, তারপরও তারা বোঝাটাকে আরো বাড়াচ্ছে। বোঝাকে আরো কি করতেছে? ছোট একটা বোঝা, কাঠের একটা বোঝা দেখানো হয়েছে কিতাবে, যেটা বলা হয়েছে একটা ছোট বোঝা, এটাও তারা আলগি দিতে পারবে না, এটাও বহন করতে পারবে না, তারপরেও বোঝাটাকে আরো বাড়াচ্ছে, আরো বাড়াচ্ছে। রাসূল বললেন, এরা কারা? এদের দৃষ্টান্ত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রাসূল, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব লোক যারা ঋণ পরিশোধ করতে পারে না, তারপরও ঋণের বোঝা আরো বাড়ায়। ঋণ কি করতে পারে না? পরিশোধ করতে পারে না। 10,000 টাকা নিছে, এগুলোও শোধ করতে পারে না, মানুষের থেকে আরো উধার করে, আরো ধার করে, আরো ঋণ করে। ঋণ করতে করতে এক সময় দেখে এলাকা ছাড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? এলাকা ছাড়া হয়ে গেছে। এজন্য ঋণ করা, হাওলাত নেয়, এটা ভালো না। জায়েজ আছে তবে ভালো না, কি না? সুন্নাত না, কি না? এটা সুন্নত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে রাসূল ঋণ করেনি। জীবনে রাসূল কি করেনি? কখনো টাকা পয়সা হাওলাত নেয়নি, উদার নেয়নি, ধার নেয়নি। তবে এই কাজটা না জায়েজ বা হারাম না, জায়েজ আছে। আপনি ঋণ কারো থেকে নিবেন, কাউকে দিবেন, যে দেয় সে সওয়াব পাবে, নিয়ে আবার সময় মতো পরিশোধ করতে হবে। সময় মতো কি করতে হবে? জিবরাইল বলল, এরা হচ্ছে আপনার উম্মতের সেই লোক যারা একটা দায়িত্ব পালন করতে পারে না, আরো শত শত দায়িত্ব নিজের মাথার উপর নেয়। পারে না একটা দায়িত্ব, 10টা দায়িত্ব, এখানে সভাপতি, এখানে সেক্রেটারি, ওখানে এটা, ওখানে সেটা, বিভিন্ন ধরনের দায়িত্ব নেয়। দায়িত্ব নিয়ে কোনোটাই করতে পারে না, যারা দায়িত্বর অবহেলা। আপনারা কেউ আবার রাগ করবেন, আপনাদেরকে বলতেছি না, এটা হাদিসে যেটা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যেই ঘটনাটা দেখেছেন, রাসূল দেখলেন একদল লোক আগুনের কেসি দিয়ে আর আগুনের করাত দিয়ে, দা দিয়ে যাদের জিহ্বাটা কেটে দেওয়া হচ্ছে। জিহ্বা কি করা হচ্ছে? আগুনের দা দিয়ে, আগুনের করাত দিয়ে তাদের জিহ্বা কাটা হচ্ছে। রাসূল বলল, ভাই জিবরাইল, এরা কারা? আর কি কারণে, কি গুনাহের কারণে, অপরাধে এদের জিহ্বাটা এরকম আগুনের অস্ত্র দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব লোক, সেই সব বক্তা যারা লোকদেরকে আমলের কথা বলতো কিন্তু নিজেরা আমল করতো না। নিজেরা কি করতো না? লোকদেরকে বিভিন্ন উপদেশ দিত। এটা শুধু আলেম যে এরকম না, যেই লোকই আরেকজনের ভালো কথা কয় কিন্তু নিজে ভালো কাজ করে না, আরেকজনে কি কয়? উপদেশ দেয় আরেকজনরে। এখানে শুধু আলেম না, যেই কোনো বক্তা। বক্তা বলে যিনি কথা বলে তাকেই বক্তা বলা হয়। যিনি কি করে? যিনি কথা বলে, উপদেশ দেয়, তাকেই বক্তা বলা হয়। জিবরাইল বলল, এরা হচ্ছে আপনার উম্মতের সেই সব লোক যারা লোকদেরকে উপদেশ দিত কিন্তু নিজেরা আমল করতো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা জায়গা থেকে এরকম সুশীতল হাওয়া আসছে। জিবরাইল বলল, এটা হচ্ছে জান্নাত।
আরেকটা জায়গা থেকে তিনি দেখলেন যে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ আসতেছে। জিব্রাইল বলল এটাই হচ্ছে জাহান্নাম। এতটুকু পর্যন্ত হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কতটুকু পর্যন্ত? বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই যে ঘটনাগুলো সবগুলো এখানে হয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। এটা হচ্ছে ইসরার ঘটনা। এটা কিসের ঘটনা? ইসরার ঘটনা। মানে হচ্ছে দুনিয়াতে রাসূলের যে সফরটা হয়েছিল, দুনিয়াতে রেখে প্রথম আসমানের নিচে রেখে আল্লাহ তাআলা রাসূলকে সবকিছু দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বোরাক বাইতুল মুকাদ্দাসের কাছে গিয়ে সেখানে গিয়ে অবতরণ করলেন। এরপরে আরও আনুষঙ্গিক অনেকগুলো ঘটনা ঘটেছে, এগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী আলোচনায় মেরাজের ঘটনা আলোচনা করব। আজকের যে আলোচনাগুলো করা হয়েছে, এখানে যেগুলো করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। যেই সব গুনাহগার এবং গুনার কথা আলোচনা করা হয়েছে, সেই সব গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয়নি তারা সুন্নত পড়ে নিন।